এটা সত্যিই একটা ব্যতিক্রমধর্মী আয়োজন। আমরা বহু বছর ক্যাম্পাসগুলাতে এই ধরনের আয়োজন দেখিনি। তো কোরআন বিতরণের অনুষ্ঠান সত্যিই একটা পজিটিভ প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয় হচ্ছে যে জ্ঞান সৃষ্টি এবং জ্ঞান বিতরণের জায়গা। এর মধ্যে ওহীর জ্ঞান যদি বিতরণ করা হয়, তাহলে আমরা সত্যিই এটাকে প্রশংসার দাবিদার কর্মসূচি বলব। তো রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেটা সেখানকার রেনেসাঁ কালচারাল গ্রুপ তারা এই ধরনের একটা ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এটা বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা কর্মসূচি এবং ছাত্রছাত্রীরা যদি এই কোরআন ভিত্তিক জ্ঞান চর্চা করে, সেটা অনুসরণ করে এবং সেই অনুযায়ী নিজেদের জীবন গঠন করে, তাহলে এটা আমাদের ক্যাম্পাসগুলোর জন্য এবং সারা দেশের জন্য একটা পজিটিভ আবহাওয়া তৈরি করবে বলে আমাদের বিশ্বাস। এই ধরনের কর্মসূচিগুলা ক্যাম্পাসগুলোতে যদি হতে থাকে, তাহলে আমার বিশ্বাস ছাত্রছাত্রীরা তাদের নৈতিক চরিত্র গঠনে এগিয়ে আসবে এবং এটার একটা পজিটিভ ইমপ্যাক্ট আমরা আমাদের ক্যাম্পাসগুলোতে এবং সারা দেশে এটা দেখতে পাবো বলে বিশ্বাস করি। আমি আশা করি শুধু রেনেসাঁ নয়, অন্যান্য যে সকল অর্গানাইজেশন আছে তারাও এই ধরনের পজিটিভ কর্মসূচি নিয়ে ক্যাম্পাসগুলোতে এগিয়ে আসবে এবং এতে করে আমরা ক্যাম্পাসে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ পাবো বলে বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ আমরা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের প্রায় ২৮ টি দেশে ২৫ টি ভাষায় আল কোরআন একাডেমি লন্ডন কোরআন বিতরণ করছে। বাংলা ভাষায় কলকাতাতে বাংলাদেশে করছে। তা আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা চিন্তা করেছি বাংলাদেশের যে সমস্ত ইউনিভার্সিটিগুলি আছে, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটিতে আমরা ছেলেদেরকে, আমাদের স্টুডেন্টদেরকে যাতে করে নৈতিক ভাবে একজন দক্ষ মানুষের পাশাপাশি একটা আল্লাহভীরু মানুষ হিসেবে তৈরি হয়, সেজন্য কোরআনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে কিভাবে আমাদের আসলে দৈনন্দিন জীবন আমরা পরিচালনা করব, সেটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। সেই উদ্দেশ্যে যাতে কোরআনটা সবার হাতে, হাতে পৌঁছে, এই উদ্দেশ্যে আমরা রুয়েট সহকারে আরো যে ইউনিভার্সিটিগুলি আছে, আমরা ইতিমধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি দিয়েছি। আর যেগুলি দেওয়া হয় না তার মধ্যে রুয়েট ছিল, রুয়েটকে আজকে দিলাম। তো এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এমন একটা জাতি পাবো, যে জাতি আমরা আশা করছি যে আমাদেরকে পৃথিবীর বুকে একটা সম্মানসূচক জাতি হিসাবে, সম্মানজনক জাতি হিসেবে আমাদেরকে পৌঁছে দিবে ইনশাআল্লাহ।